তিনজন ব্যক্তি এক জায়গায় বসলে দুইজন ব্যক্তি যদি অন্তত এক জায়গায় থাকে তো তৃতীয় জনকে নিয়ে কথা না বলা পর্যন্ত মুখ শান্তি হয় পায় না, কান শান্তি পায় না, চোখ শান্তি পায় না। তারপরে কি হয়েছিল? তারপরে ঘটনাটা কি? এইভাবে বলতে থাকে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। সামনেও আপনি কারোর নিন্দা করতে পারবেন না, ও নাই ওর অগোচর আপনি নিন্দা করতে পারবেন না। এই জঘন্যতম পাপ আলেম হোক আর সাধারণ মানুষ হোক সর্বস্তরে আজকে ছড়িয়ে গিয়েছে। সবার মাঝে কে কাকে ছোট করতে পারে, কে কাকে নিন্দা করতে পারে, কে কাকে অপমান করতে পারে, এই প্রবণতা মানুষের মাঝে অহরহ দেখা যাচ্ছে। চায়ের দোকানগুলো আজকে এক একটা সংসদ ভবন, তৃতীয় জন ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য চমৎকার জায়গা তৈরি করে দিয়েছে চায়ের দোকানগুলোতে। আজকে দুইজন, আগে এগুলা মহিলাদের মাঝে ছিল, এখন আমাদের মাঝে চাকরির মধ্যে বসে এক টেবিলে দুই তিনজন বসে আছে, আর একজন কর্মচারীকে নিয়ে তার যে ভুল ত্রুটি ভালো মন্দ যেগুলো আছে সেগুলো বাছ বিচার করার। তার মানে তাকে অপমান করা যায় কিভাবে, নিন্দা করা যায় কিভাবে, ছোট করা যায় কিভাবে, হিংসা করে চাকরি থেকে বের করে দেওয়া যায় কিভাবে। মানে হৃদয়টা বড় করতে পারলাম না, উদার করতে পারলাম না, হৃদয়টা প্রশস্ত করতে পারলাম না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেউ যদি আপনার এর যে অপরাধগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সামনেও আপনি কোনো ব্যক্তিকে, আল্লাহর কোনো বান্দাকে অপমান অপদস্থ করতে পারবেন না। পিছনে করানো বহু দূরের কথা। তার মানে আমাদের সমাজে একটু টাকা বেশি হয়ে গেলে, জমি জায়গা বেশি হয়ে গেলে, গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে কি করে মানুষ? একজন ব্যক্তি একটা অপরাধ করেছে, পাঁচজন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেয়। কি আছে কিনা? আছে না এমনটা? পাঁচজন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি জন্য কথা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে। আর পিছনে নিন্দা তো এটা অহরহ আছে, মেসেঞ্জারে নিন্দা, হোয়াটসঅ্যাপে নিন্দা, ফেসবুকের মাধ্যমে পোস্ট করে মানুষকে পচানো, ছোট করা, খাটো করা। একজন ফসলেই একজন আরেকজনকে নিয়ে বলা বলি, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, কে কার সম্মান, কার কোথায় মর্যাদা, ইজ্জত কিচ্ছু বাদ বিচার করে না। যা না তা, যা চিন্তা ব্রেনের মধ্যে আসে, কোন প্রকার আল্লাহ ভীতি না থাকার কারণে মানুষ সবকিছু হরহামেশা করে ফেলে। অথচ এগুলো সব বান্দা কেন্দ্রিক।